এরপরে আমরা দেখব ইনক্লুডিং কনস্ট্যান্টস এর চেক কনস্ট্যান্টস। তো চেক কনস্ট্যান্টস করার জন্য আমরা এখানে আরেকটা কলাম অ্যাড করব, অল্টার টেবিল ইএমপি অ্যাড জেন্ডার ক্যারেক্টার 1। তো এখন যদি আমরা টেবিলটাকে দেখি তাহলে এখানে আমরা আরেকটা কলাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জেন্ডার। এখন এই জেন্ডারের মধ্যে আমরা যদি এখানে আপডেট করি, আপডেট ইএমপি সেট জেন্ডার ইকুয়াল টু এম, কমিট করলাম। এখন আমরা অল্টার টেবিল ইএমপি অ্যাড কনস্ট্যান্ট সিকে, সিকে মানে চেক কনস্ট্যান্ট, ইএমপি টেবিলের উপর, জেন্ডার কলামের উপর, চেক জেন্ডার ইন এম এফ, ব্র্যাকেট শেষ করলাম, টেবিল অল্টার্ড। এখন আমরা যদি এই আপডেটটা এভাবে চালাই যে এখানে এম আর এফ ছাড়া আমি যদি বলি যে না এক্স দেব, তাহলে বলতেছে যে চেক কনস্ট্যান্ট ভায়োলেটেড। তার মানে এখানে আমরা এম বা এফ ছাড়া অন্য কোনো ভ্যালু ইনসাইড আপডেট করতে পারবো না। তো আমরা ইচ্ছা করলেও এখানে কোনো ইনসাইড আপডেট করতে পারবো না। আমরা আপডেট দেখলাম, এখন যদি আমরা এখানে এই ভ্যালুটা এখানে ইনসার্ট করি, তো এখানে আমরা দিলাম x, চেক কনস্ট্যান্টস ভায়োলেটেড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেক কনস্ট্যান্টস যদি আমরা দেই তাহলে আমরা কোনোভাবেই ওই ভ্যালু ছাড়া যে ভ্যালুটা আমরা এখানে ডিফাইন করে দিব এম আর এফ বা যাই দিই না কেন সেই অনুযায়ী আমি তাকে রেস্ট্রিক্ট করে দিতে পারছি। তো আমরা রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে পারছি।